জিনা এখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে বইয়ের ভিতরে। আপনি কেমন হুজুর, কি জাতের হুজুর আপনি? আপনি কথা বলতে পারেন না? আলিয়া মাদ্রাসার ছাত্র হয়ে আলিয়ার শিক্ষকদেরকে কঠিন একটা প্রশ্নের সম্মুখীন করেছেন এম হাসিবুর রহমান। আপনার বইয়ের ভেতরে ফাহিমার অন্তরার প্রেমের গল্প আছে, শরীফার গল্প আছে। আপনার বইয়ের ভেতরে ক্লাস 6-এ অনুভূতি শেয়ার করি, 7 নাকি এটা, অনুভূতি শেয়ার করি, যা প্রয়োজন তা বলি, এগুলো আপনারা কোরআন। সঠিক উত্তর কি তারা দিতে পারবে? পারবে না। তারা কেন কথা বলতেছে না সেই কথাটা হাসিবুর রহমান বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। চাকরি চলে যাবে, বেতন ভাতা বন্ধ হয়ে যাবে, আপনি কথা বলছেন না, আল্লাহর কাছে আপনি আসামি হয়ে দাঁড়াতে হবে। আপনার চাকরি থেকে আপনার বেতন আসবে না, রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনার বেতন দিয়ে রিজিক আসবে না, রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনার রিজিকের ফয়সালা হবে। আসিফ সাহেবের মতো একজন জেনারেল শিক্ষিত মানুষ প্রতিবাদ করলেন। অনেক স্কুল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ বিবৃতি দিলেন, প্রতিবাদ করলেন। কিন্তু বাংলাদেশে এতগুলো আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ একত্রিত হয়ে, কিংবা সকল আলিয়া মাদ্রাসায় যদি শিক্ষকগণ জোরালো প্রতিবাদ করতেন, অভিভাবকগণ সারা দিয়ে দেখতেন একটা জোরালো প্রতিবাদ হলে এমনিতেই সবগুলো বই সংশোধন হয়ে যেত। এত মাস সহ্য করেছি, এই কথাগুলো বলি নাই। আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে? কেন আপনারা কথা বলেন না? আপনাদেরকে কথা বলতে হবে, এটা আপনাদের দায়িত্ব। শুধু কি আমরা যারা হুজুররা মানুষের সামনে কথা বলি, আমরাই কথা বলবো? সর্বপ্রথম তো আপনাদের কথা বলা দরকার ছিল। স্যার, হুজুররা দেখেন পাবলিক আপনাদেরকে নিয়ে কি বলে। আলেমদেরকে মানুষ এখনো সম্মান করে, সম্মানের জায়গাটা নষ্ট করবেন না। আপনি বসে আছেন না, আমার চাকরি চলে যাবে, রিজিক হবে না। আরে আজকে রাতে বাসায় খাইতে পারবেন কিনা ওইটাও তো জানেন না। রিজিকের ফয়সালা আসে আল্লাহর তরফ থেকে। আপনারা আলিয়া মাদ্রাসার শিক্ষক হয়ে যদি আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা না বলেন, আপনারা শুধু মাস শেষে বেতনের আশায় বসে থাকেন, তাহলে আপনারা শিক্ষক হয়ে কি দায়িত্ব পালন করলেন সেটা আপনারা জানেন আর আল্লাহ ভালো জানে। আপনারা অন্তত নিজের কথাটা যেভাবে ভাবছেন যে আমার চাকরিটা চলে গেলে আমি কিভাবে খাবো, আমি কিভাবে পড়বো, ঠিক এটাও চিন্তা করবেন যে আগামী প্রজন্ম কি শিখবে, আমি শিক্ষক হিসেবে কি শিক্ষা দিতে পারতেছি, আমার উচিলায় কি পাচ্ছে, কি দিচ্ছি, তারা কি সঠিক শিক্ষা পাচ্ছে কিনা, আমাদের কারণে তারা কোনো ভুল শিক্ষা পাচ্ছে কিনা, ভুল দিকে মোটিভেট হচ্ছে কিনা, এগুলো কি একবারও নিজের মাথায় ভেবে দেখেছেন? দেখেন নাই। আপনি ভাবছেন, আপনারা ভাবছেন শুধু এই চাকরি টিকাতে হবে, চাকরি থাকতে হবে, এই চাকরি কিছু হওয়া যাবে না, আমার ভবিষ্যৎ আছে, আমার ছেলের ভবিষ্যৎ আছে, তারও ভবিষ্যৎ আছে, এইসব ভাবছেন। শুধু নিজেকে নিয়ে ভাবছেন আপনারা, জাতি নিয়ে ভাবেন নাই। আপনি এটা জানেন না যে আপনার ছেলেও এই শিক্ষার অংশীদার হবে। আপনারা এই জিনিস চিন্তা করেন নাই, আপনার পরিবারের সদস্যরাও এই শিক্ষার অংশীদার হবে। আপনি ভেবেছেন শুধু ব্যক্তিকেন্দ্রিক ভাববেন না। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড হচ্ছে শিক্ষক। শিক্ষকই যদি সচেতন না হয়, শিক্ষকই যদি সুশিক্ষা দেওয়ার চেষ্টা না করে, পথ প্রদর্শনে আগ্রহী না হয়, তাহলে সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। সেই শিক্ষা জাতির অবনতির একমাত্র কারণ হতে পারে।